বাংলাদেশের কোন রাজনৈতিক দল তখনও এ বিষয়ে কোনো বিশেষণ নির্ধারিত করতে পারেনি। এবং যে মামলাগুলি দায়ের করা হয়েছিল সেই মামলার প্রায় সব মিলিয়ে আসামির সংখ্যা হবে 250-র মতো। সমস্ত আসামির মধ্যে শতকরা 90% আসামি হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতারা এবং প্রথম সারির নেতারা, বিশেষ করে অঙ্গ সংগঠনের হাবিবুন নবী সোহেলের মতো নেতা, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মতো নেতা, এই ধরনের অঙ্গ সংগঠনের সব বড় বড় নেতাদেরকে আসামি করে করা হয়েছে। এরপরের ইতিহাস আপনাদের সকলের জানা। বিএনপির বহু জমায়েতকে এইভাবে তছনছ করে দেওয়া, আক্রমণ করা, ভেঙে দেওয়া, বিরোধী দলের বহু ঘটনা, বহু আন্দোলন, বহু নিয়মতান্ত্রিক সংগ্রামকে তছনছ করে দেওয়া, জেলায় জেলায় বিভাগে বিভাগে বিএনপির যে সমাবেশ, বিভাগীয় সমাবেশ, সেগুলির উপরে রাষ্ট্রকে লেলিয়ে দিয়ে জনগণের ক্ষোভকে দমন করার যে ব্যর্থ চেষ্টা, এই সবগুলিকে যদি আমরা একসঙ্গে আজকে আমাদের স্মৃতির টেবিলে জড়ো করি তাহলে দেখতে পাবো ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাজের এমন কোনো অংশ নাই, গণতন্ত্র মনা এমন কোনো অংশ নাই যারা তাদের আক্রমণে শিকার না হয়েছে এবং কারো রক্ত ছাড়াই সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই মঞ্চ, যেই মঞ্চে এই ধরনের সমস্ত নির্যাতনকারীরাই জড়ো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনের আহ্বানের যে পরিধি, সেই পরিধিটি এত ব্যাপক, সেই ব্যাপকতার কারণেই বাংলাদেশের সমস্ত অংশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী ক্ষোভ অবশেষে এক স্রোতে এসে মিশে দাঁড়ায়। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্য অভিভাবক তুল্য নেতৃত্ব এবং তার নেতৃত্বে সর্বদলীয় একটি জনমত, একদিকে বাংলাদেশ আর একদিকে ফ্যাসিবাদ। এই প্রেক্ষাপটেই চলমান বিভিন্ন সংকটের সঙ্গে নতুন সংকট তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট। এবং সেই প্রেক্ষাপটেই অবশেষে 2024-এ 5ই আগস্ট ফ্যাসিস্টের শিখণ্ডী সহ সমস্ত ধরনের